আলাইহি ওয়াসাল্লাম আপনি দুনিয়াতে যান এবং আমার পরিচয় আমার বান্দাদের কাছে তুলে ধরুন। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পূর্বে যে সিচুয়েশন ছিল আরবের, সে মানুষ খোদাদ্রোহী হয়ে গেছিল। এক আল্লাহ ওয়াহদাহু লা শারীককে বাদ দিয়ে অসংখ্য দেব দেবীর পুজো শুরু করেছিল। এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকের ইবাদত ছেড়ে দিয়ে অসংখ্য সৃষ্টির সামনে তারা মাথা নত করতে শুরু করেছিল এবং সেজদা করতে শুরু করেছিল। আল্লাহ তাআলার দরবারে আমরা লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের এই পেশানিকে, আমাদের এই কপালকে গায়রুল্লাহ এর সেজদা থেকে হেফাজতে রেখেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা পৃথিবীর যতই পাওয়ারফুল হোক না কেন, আমরা আমাদের এই কপাল, আমাদের এই পেশানি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করেনি। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে ঈমান। আর ঈমানকে ধ্বংস করার জন্য যেভাবে এক দেগ তরকারি কে নষ্ট করার জন্য যেভাবে 2 ফোঁটা কেরাসিন অয়েল যদি দিয়ে দেওয়া হয়, কেরাসিন তেল দিয়ে দেওয়া হয়, এর দুর্গন্ধ এত খারাপ যে কেউ আর খেতে পারবে না। ঠিক আছে, এত মানে হৃদয় স্পর্শকারী দোয়া ছিল, চোখে পানি চলে আসলো। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মাওলা, কথাটা শুনেন, হুজুরে করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, মাওলা, তুমি তো জানো আমার এই কপাল তোমাকে ছাড়া অন্য কাউকে সেজদা করিনি। মাওলা, কতবার আমি মাটি কপালে মেখেছি তোমার সেজদা করতে গিয়ে, কতবার আমার কপালে মাটি লেগেছে তোমাকে সেজদা করতে গিয়ে, কিন্তু মাওলা তুমি সাক্ষী আছো আমি তোমাকে ছাড়া কাউকে সেজদা করি নাই। এই যে এই শব্দটা, চোখে পানি চলে আসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা যারা সত্যিকার সুন্নিয়তের দাবিদার, আমরা কখনো পীরকে সেজদা করি না, মাজারকে সেজদা করি না। আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো কোন ব্যক্তিকে সেজদা করি না। আমরা জানি যে সেজদা আল্লাহকে ছাড়া কাউকে করা যাবে না। সেজদা শুধুমাত্র আল্লাহ তাআলাকেই মানায়, আর কাউকে সেজদা মানায় না। কিন্তু আফসোসের বিষয় যে কিছু কিছু লোক আছে, আপনি শুনে অবাক হবেন, ওই কোরআনের ওই আয়াতটা যে আল্লাহ তাআলা যেখানে ইরশাদ করলেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করলেন যে উসজুদু লিআদামা, তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু, সকলেই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস শুধু করে নাই, আবা, সে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, আর কাফেরদের দলে অন্তর্ভুক্ত হয়ে গেল। এই আয়াতকে নিয়ে কিছু কিছু মানুষ এটা বলতে চায় যে না, সম্মানজনক সেজদা আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যাবে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। না, এটা আহলে সুন্নাতের তরিকা নয়। যদি এটাই হতো, সাহাবায়ে কেরাম নবীজিকে সম্মানজনক সেজদা করতেন। নবীর চেয়ে বড় আর সম্মানী কি আছে? না ছিল, না আছে, না কিয়ামত পর্যন্ত কেউ আসবে। সুতরাং এই সমস্ত অযথায় যুক্তি, হ্যাঁ, ফেরেশতাকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছিলেন তোমরা আদম আলাইহিস সালামকে সেজদা করো। এখানে সেজদা বলতে সম্মান করো, ঠিক আছে। পরে আমার নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা মানা করে দিলেন তার উম্মতের জন্য যে না, আমার শরীয়তে সেজদা আল্লাহ ছাড়া কাউকে করার বিধান নেই। যদি জায়েজ হতো আমি স্ত্রীগণকে আদেশ দিতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে, কিন্তু জায়েজ নেই, এই জন্য আমি এই আদেশটা দিচ্ছি না। বলেন সুবহানাল্লাহ। ইসলামিক রিসার্চ সেন্টার আলহামদুলিল্লাহ
আপনাদেরকে সবসময় বেসিক জিনিস শেখায়। ইসলামিক সেন্টারে আসার মাধ্যমে আলহামদুলিল্লাহ মনে রাখবেন এখানে দুটো দল আছে। একটা দল আছে ওয়াহাবিরা, এরা একটু মাথা নিচু হলে এটাকে সেজদা বলে দেয়। কথা বলছেন? এরাও ডেঞ্জার, এটা হচ্ছে বদমাশি। মাথা নত হওয়াটাই সেজদা নয়, ঠিক আছে? মাথা নত হওয়াটাই সেজদা নয়। মনে করুন এই যে আমার আংটিটা, এটা মাটিতে পড়ে গেল, আমার দিকে তাকান, মাটিতে পড়ে গেল। এখন আমি এটা উঠাবো, কিভাবে উঠাবো? এইভাবে করে উঠাবো, ঠিক আছে? স্বাভাবিক আমি এভাবে উঠাবো, ঠিক আছে? আপনি জুতা পরলেন, ফিতাওয়ালা জুতা, এখন জুতার ফিতা লাগাবেন, উপরে তাকায় ফিতা লাগাবেন না নিচের দিকে ইয়ে করে আপনি ফিতা লাগাবেন? মাথা নত হলেই সেজদা হয় না। বাচ্চা কাঁদতেছে, আপনি তাকে কোলে উঠাবেন, আপনি এখন ভাবতেছেন যে এইভাবে করে কোলে উঠাবো, বাচ্চা বলবে যে আমাকে নিচ্ছ আব্বা, না আসমানের ফেরেশতাকে কোলে দিতে চাচ্ছ, ঠিক কিনা? মাথা নত হলেই সেজদা হয় না, এখানে নিয়ত লাগে। আমরা দু ধরনের সমস্যার মধ্যে পড়ছি। এক, ভণ্ডরা তাদের পীরকে সেজদা করার অনুমতি দিচ্ছে, আর ওয়াহাবিরা একটু মাথা নত হওয়াকেই সেজদা মনে করতেছে, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? মধ্যম পন্থা খায়রুল উমুরি আওসাতুহা, মিডল যে পজিশন, এটা বেস্ট পজিশন। মধ্যম পন্থাটা হচ্ছে সবচেয়ে বেস্ট পন্থা। কি? আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না, আর জুতার ফিতা লাগানোকে সেজদা মনে করি না। বলেন সুবহানাল্লাহ। ভাঙতি পয়সা মাটিতে পড়ে গেলে এটা উঠানোকেও আমরা সেজদা মনে করি না। বলেন সুবহানাল্লাহ। এভাবেই কথা বুঝে আসছে? জোরে বলুন, বুঝে আসছে? এভাবেই মনে রাখবেন। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি হাদিস আছে, হাদিস শরীফটা শুনুন। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করছেন, যখন তুমি আল্লাহ তাআলার কাছে যখন তোমাকে কিছু চাইতে হয়, তখন ফাইজা সাআলতা ফাসআলিল্লাহ, সহিহ হাদিস। যখন কিছু তোমাকে চাইতে হয়, কার কাছে চাবে? আল্লাহ তাআলার কাছে। বলুন সুবহানাল্লাহ। কার কাছে চাবে? আল্লাহ তাআলার কাছে। এর মানে এই নয় যে আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে চাওয়াই যাবে না। কথা বলছেন? সমাজের মধ্যে প্রচলন আছে, অনেক ধরনের জিনিস প্রচলন আছে। মুসল্লিদের খেয়াল রাখবে, ফ্যান চালায় দেবে। সমাজের মধ্যে অনেক জিনিস প্রচলন আছে। নাম্বার এক, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যাবে না, বলে কিনা? হ্যাঁ, এবং এটা নিয়ে ঘন্টার পর ঘন্টা বক্তারা বক্তব্য দিচ্ছে, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যাবে না। অথচ ওই মোল্লা বক্তব্য দেওয়ার পরে কমিটিকে বলে আমার নজরানাটা কোথায় দাও, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? ওই মোল্লাকে বলে দিয়েন যে তুমি বক্তব্য দিয়ে চলে যাও, নজরানাটা আল্লাহ তাআলার কাছে চাও, আমরা তো দেবার শক্তি রাখি না। ফাইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তোমাকে কিছু চাইতে হয় আল্লাহ তাআলার কাছে চাবে। এই শব্দের অর্থ এই নয় যে পৃথিবীর কারো কাছে কিছু চাইতে পারবে না। যদি এই নিজামটা হয়, মনে রাখবেন, এই সিস্টেমটা যদি ধরে নেওয়া হয়, তাহলে পৃথিবীর পুরো সিস্টেমটা উলটপালট হয়ে যাবে। জজ সাহেব সহকারীকে জিজ্ঞাসা করতে পারবে না, অফিস সেক্রেটারিকে ফাইলটা দাও। কর্মচারী তার মালিককে বলতে পারবে না বেতনটা দেন। কথা বলছেন? রোগী ডাক্তারকে বলতে পারবে না ঔষধ দেন। মানে পুরো পৃথিবীর মা বাবার কাছে সন্তান কিছু চাইতে পারবে না। ছাত্রের কাছে স্কুল কলেজ ইউনিভার্সিটি টিচার বা যে দায়িত্বে আছে সে ফিস চাইতে পারবে না, পরীক্ষার ফিস। ছাত্র বলে দেবে আল্লাহ তাআলার কাছে যাও। কথা বলছেন? পৃথিবীর কোন ফকির ভিক্ষা চাইতে পারবে না। মা মাগো দাও, বাবা বাবা দাও, আমি না খেয়ে আছি,
এটা চাইতে পারবে না, স্টপ হয়ে যাবে গোটা পৃথিবী, এক কদম বাড়তে পারবে না পৃথিবী। কোন কন্ট্রাক্টর বাসে ওঠার পরে যাত্রীর কাছে ভাড়া চাইতে পারবে না, কোন টিটি যাত্রীর কাছে টিকিট চাইতে পারবে না। শুধু তাই নয়, বিমানের পাইলট অথরিটির কাছে পেট্রোল চাইতে পারবে না। মানে পুরো পৃথিবী কি হবে, স্টপ হয়ে যাবে, কেউ কোনো কাজই করতে পারবে না। আসলে এটা নয়, বিষয়টা হচ্ছে পরিষ্কার। কারো কাছে আল্লাহ মনে করে কিছু চাইও না। আমি বাবার কাছে বলতেছি, বাবা 500 টাকা দাও, আমার ফিস লাগবে। বাবাকে কি বাবা মনে করে চাচ্ছেন না আল্লাহ মনে করে চাচ্ছেন? জোরে বলেন, আরো জোরে বলেন। বাবাকে বাবা মনে করে চাচ্ছেন, এই জন্য চাওয়াটা জায়েজ হচ্ছে। যদি আল্লাহ মনে করে চান তাহলে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। আর পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন সন্তান বাবাকে আল্লাহ মনে করে চায় না, ঠিক না? পৃথিবীর কোন টিটি প্যাসেঞ্জারের কাছে টিকিট চায় কি মনে করে? প্যাসেঞ্জার মনে করে, অন্য কিছু মনে করে না, ঠিক না? পৃথিবীর কোন ফকির কোন দরজায় গিয়ে যখন ভিক্ষা চায়, তখন ওর কাছে আছে বলেই মনে করে যে তাকে কাছে চাইলে আমার আল্লাহ তাকে অনেক কিছু দিয়েছেন, আমাকে একবেলা 2টো রুটি দিতে পারে, একবেলার 1 প্লেট ভাত দিতে পারে। সে আল্লাহ মনে করে চায় না। সে আল্লাহ মনে করে চাইলে তো ঘরের ভিতরে জায়নামাজ বিছায় চাইতো, দরে দরে যাওয়ার দরকার কি ছিল, ঠিক কিনা? সুতরাং ফাইজা সাআলতা ফাসআলিল্লাহ, এই শব্দের অর্থ ওয়াহাবিরা ভুল করতেছে, এই হাদিসের অর্থ ভুল করতেছে। যখন কোন আল্লাহ তাআলার ওলির কাছে যায়, সে ইন্তেকালের পূর্বে হোক বা পরে হোক, আর যখন কিছু বলে, এ শাহজালাল একটু আমার জন্য দোয়া আল্লাহ তাআলার দরবারে করেন। যখন চেহেলগাজীতে যায়, এ চেহেলগাজী আপনারা অনেক দিনের খেদমত করেছেন, একটু আমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করে দেন। এই শাহ মাখদুম, এ খাজা গরিবে নওয়াজ, আজমির শরীফে গেছি আপনার কাছে, অনেক দূর থেকে এসেছি, আমি জানি আপনি আল্লাহ তাআলার নেক বান্দা। লক্ষ লক্ষ 99 লক্ষ কাফের ও মুশরিককে মূর্তি পূজা থেকে বিরত রেখে আল্লাহ ওয়াহদাহু লা শরীকের ইবাদতের দাওয়াত দিয়েছেন, সুবহানাল্লাহ। এ খাজা গরিবে নওয়াজ, আমি অনেক প্রবলেমের মধ্যে আছি, হ্যাঁ আমিও দোয়া ডাইরেক্ট করতে পারি আল্লাহ তাআলার কাছে, এটাতে কোনো নিষেধ নেই, কিন্তু আপনি আল্লাহ তাআলার খাস বান্দা, একটু আমাদের জন্য সুপারিশ করে দেন না, একটু আমাদের জন্য দোয়া করে দেন না, একটু আমাদের জন্য কাঁদেন না আল্লাহ তাআলার দরবারে। কেন আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, ফাইজা সাআলানি, আমার হাদিসে কুদসি, কোন ওয়াহাবির বাচ্চা পৃথিবীর কোন দেশ থেকে এই হাদিসকে জয়ীফ হাদিস বলতে পারে না। আল্লাহ তাআলা নিজে বলেছেন, ফাইজা সাআলানি, মনে রাখো আমার ওলিরা যখন কিছু চায়, লা তাইতুন্না, অবশ্যই অবশ্যই আমি তাকে দান করি, বলে সুবহানাল্লাহ। আপনি এ আল্লাহ, তুমি বলেছো আল্লাহ তোমার দরবারে যখন ওলি আল্লাহ কিছু চায় তুমি খালি হাতে ফিরে দাও না। এ খাজা গরিবে নওয়াজ একটু আমাদের জন্য সুপারিশ করে দেন, আমার জন্য একটু দোয়া চান। আমি আপনার কাছে চাচ্ছি, আমি আপনার কাছে আবেদন করতেছি, আমি আপনার কাছে দরখাস্ত করতেছি, একটু আমার পক্ষে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। কি মনে করে করলো? দোয়া চাইলো কি মনে করে? কি মনে করে? আল্লাহ তাআলার ওলি মনে করে, আল্লাহ মনে করে নয়। কারণ আল্লাহ তাআলার মাযাক হয় না, আল্লাহ ইন্তেকালের থেকে পাক, মৃত্যু থেকে পাক, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই যে সুন্নি জনতার উপর যে অপবাদ দেওয়া হয়, তারা মাজারে গিয়ে শিরক করে, শোনো এই অপবাদ দিচ্ছে শিরকে, তোমরাই মুশরিক হয়ে যাবে। পৃথিবীর কোন সুন্নি, সে জাহেল হোক না কেন, মূর্খ হোক না কেন, সে আল্লাহ ব্যতীত অন্য কাউকে আল্লাহ মানে না। আর যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে আল্লাহ মানে, আমরা তাকে মুসলমানই মনে করি না। সুতরাং সাবধান। তাহলে ফাইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তোমাকে কিছু চাইতে হয় তো আল্লাহ তাআলার কাছে চাবে। মানে মনে রাখো, গায়রুল্লাহকে আল্লাহ মনে করে, সৃষ্টিকে আল্লাহ মনে করে,
তুমি খবরদার কারো কাছে কিছু চাবে না। কথা বলছেন? এই জন্য তো আমরা সূরা ফাতিহাতে বলি কি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ শুধুমাত্র তোমার ইবাদত করি এবং সাহায্য তোমার কাছেই চাই। আমরা জানি পৃথিবীতে কেউ কারো সাহায্য করতে পারে না তোমার অনুমতি ছাড়া, বলেন সুবহানাল্লাহ, তোমার ইজাজত ছাড়া, বলেন সুবহানাল্লাহ। বৃষ্টির জন্য ফেরেশতা আছেন কিনা? ওহী নিয়ে আসার জন্য জিবরিল আমিন আছেন। মৃত্যুর জন্য ফেরেশতা আছেন, হযরতে আজরাইল। আল্লাহ তাআলা সবাইকে দায়িত্ব বিতরণ করে দিয়েছেন, কিন্তু কার অর্ডার চলে? অর্ডার কার চলে? আল্লাহ তাআলা। আল্লাহ যদি না চান তাহলে একটা পিঁপড়ারও জান নিতে পারেন না হযরতে আজরাইল। আল্লাহ যদি না চান ছোট্ট একটা আয়াত নিয়ে কোন নবীর কাছে আসতে পারবেন না হযরতে জিবরাইল। তো যা কিছু হয় আল্লাহ তাআলার আদেশে হয়, আল্লাহ তাআলার মাশিয়াতে হয়। সুতরাং আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, ইমানের বেসিক জিনিস শেখার জন্য ইসলামিক সেন্টারে আপনারা আসেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। না জানি কত রাস্তা পার হয়ে, না জানে কয়েক কিলোমিটার দূর থেকে, না জানি কত মসজিদ পাড়ি দিয়ে, না জানি কতগুলো বাড়ি পাড়ি দিয়ে, কত টাকা খরচ করে এখানে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান শোনার জন্য, আল্লাহ তাআলার তাওহীদের বাণী শোনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কবুল করে। সবাই বলি জোরে আমিন। এবং আল্লাহ তাআলা রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর যেন কায়েম রাখেন, এবং ৭২টা যে ফিরকা হবে, ৭৩টা ফিরকা হবে, এর মধ্যে ৭২টা যে বাতিল হবে, আল্লাহ তাআলা এই সমস্ত বাতিল ফিরকা থেকে আমাদের সবাইকে নাজাত দান করেন। সবাই বলি আমিন। তাহলে পরিষ্কার হলো দুটা বিষয় পরিষ্কার হলো। এক, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাওয়া যাবে না আল্লাহ মনে করে। আর যদি অন্য কারো কাছে কিছু চান, মালিকের কাছে বেতন চান, বাবার কাছে যদি টাকা চান, ফকির যদি ভিক্ষা চায়, তাহলে এটা জায়েজ আছে, এটাতে কোনো শিরক আর না জায়েজের কোনো বিন্দু পরিমাণ কোনো অবকাশ নেই, কোনো চান্স নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখো জেনারেটর চালাতে পারলে জেনারেটর চালাও, গরমে অবস্থা।